প্রত্যেকটা ছেলেকে এবং প্রত্যেকটা মেয়েকে আজকের স্টোরিটা শুনে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি, বিকজ এমন স্টোরি খুবই কম আমার কাছে আসে, আর যেগুলো আসে না বলতে আমার কাছে এত ভালো লাগে রে ভাই, এতটা রোমান্টিক এবং এতটা সাকসেসফুলি একটা স্টোরি। ঠিক আছে, যদি শুনেন নিজের গায়ের ভিতরে না অনেক বেশি পাওয়ার কাজ করবে আজকের গল্পটা। ছেলেটা এবং মেয়েটা অনেক আগের স্টোরি, কিন্তু এটা ওই টাইমে ফোন কিন্তু এত অ্যাভেলেবেল ছিল না যে প্রত্যেকজন ব্যক্তির কাছে এখন যেরকম ফোন আছে ওইরকম ছিল না। একটা কাজিন মেয়ে এবং একটা কাজিন ছেলে দুজন মিলে একটা জায়গায় প্রাইভেট পড়তো, টিউশনি করতো। তার মেয়ে কাজিনটার একটা বান্ধবী ছিল, এবং ওখানে যে ছেলে কাজিনটা ছিল ও কি করছে, মেয়ে কাজিনের যে বান্ধবী আছে ওই বান্ধবীর নাম্বারটা নিয়ে আসছিল, এজ এ রং নাম্বার মতো করে নিয়ে আসছে, আনি এই ছেলেটাকে দিছে। দেওয়ার পরে এই ছেলেটা কি করলো, ওই মেয়েটাকে মানে টুকটাক মেসেজ করতেছে। ওইটা কিন্তু মেয়ের নিজস্ব নাম্বার ছিল না, মেয়ের ভাইয়ের ফোন ছিল, যেটা থেকে টুকটাক মেসেজিং এ কথাবার্তা বলতো। দেন ওইভাবে তারা মেসেজে কথাবার্তা বলে যাচ্ছিল একে অপরের সাথে। তো একটা সময় ছেলেটা কি করে, মেয়েটাকে প্রপোজ করে। প্রপোজ করলে মেয়েটা ওইটাকে অ্যাকসেপ্ট করে না, বাট ওই ছেলেটা মেয়েটাকে দেখছে এবং দেখার পরে তার অনেক ভালো লাগছে। তারা একে অপরকে কিন্তু প্রথমে কেউ দেখা নেই, পরে ছেলেটা দেখছে এবং মেয়েটার বাড়ি ঘর কোথায় কি আসো বিষয় খোঁজ খবর বের করে সবকিছু। এরপরে সে যখন মেয়েটাকে প্রপোজ করছে, মেয়েটা অ্যাকসেপ্ট করে নাই। তারপরও সে কি করলো, মেয়েটার পিছন পিছন ঘুরতো, এবং টানা একটা বছর ঘুরার পরে যায় মেয়েটা, এটা আমি কিন্তু মেয়েটারও বয়স কম ছিল, মেয়েটা প্রথম পড়তো ক্লাস 7-এ, পরে ক্লাস 8-এ উঠলো। এবং 8-এ যে আপনার এক্সাম দিবার জন্য যে কেন্দ্র আছে না, ওই কেন্দ্রতে যখন গেছিল মেয়েটা, ওইখানে ছেলেটা আবার মেয়েটাকে মানে 1 বছর পরে ফুল দিয়ে প্রপোজ করে সামনাসামনি। মেয়েটা যদিও ফুলটা অ্যাকসেপ্ট করছে, কিন্তু তারপরও প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাই, কারণ সে আগেও একটা কথা বলছিল সে কখনো রিলেশনশিপে যাবে না, সেগুলোতে বিলিভ করে না। তারপরও কি ছেলেটা কি হার মানার মানুষ। পরে একদিন রাত্রে প্রায় 12টার দিকে তার মেয়ে কাজিনের বাসার মধ্যে সে মেয়েটা আসছে। আসার পরে 12টার দিকে তার কাজিন তাকে বলতেছে যে তুই জানালার পাশে একটু। দেন জানালার পাশে যখন গেছে, ওই মেয়েটা তাকে টুকরে টুকরে কিছু কাগজ দিছিল, এবং ওইখানে সে একটা লাভ লেটার লিখে মেয়েটাকে দিছে। দেওয়ার প্রায় ধরেন 1 ঘন্টা বা 40 মিনিট পরে মেয়েটা ওইটাকে অ্যাকসেপ্ট করে নিছে, এবং ওই দিন যায় তার প্রপোজালটা মেয়েটা অ্যাকসেপ্ট করছে। ওই দিন ভাবুন যে একটা মেয়ের পিছনে আপনি এত দিন ঘুরছেন, এত ভালোবাসছেন, যে মানে স্কুলে যাওয়ার টাইমে আপনি তার বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকতেন, স্কুল থেকে আসার সময় দাঁড়ায় থাকতেন শুধু তাকে দেখার জন্য। এতটা ভালোবাসা ছিল, এতটা লয়ালিটি। ওই টাইমে মেয়েটা আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে, তো আপনার খুশি কেমন ছিল হয়তো এটা ভাষায় কাউকে বলার মতো না। দেন অনেক ভালো মতো চলতেছিল, এরপরে ফোনের মধ্যে কথা হইতেই আছে। বাট আগে যদিও তাদের টুকটাক দেখা হতো, রিলেশনশিপের পরে কিন্তু দেখাটা কিন্তু ওরকম করে আর হচ্ছিল না। এভাবে চলে গেল তাদের সম্পর্কের আরো 1টা বছর। এরপরে যে তারা টুকটাক দেখা সাক্ষাৎ করা শুরু করলো, এবং একটা সময় দুজন মিলে সি বিচে গেছে ঘোরার জন্য। অনেক সুন্দর মতো চলতেছিল সম্পর্ক। আর ছেলেটা এর মধ্যে কি করছে, মেয়েটার যে ভাইটা ছিল ভাইয়ের সাথে রং নাম্বারে বন্ধুত্ব করে নিছে, মানে মেয়েটার ভাইয়ের সাথেও বন্ধুত্ব করে নিছে। এবং বন্ধুত্বর মানে এতটা গভীর হয়ে গেছে যে ছেলেটা মেয়েটার বাসায় যেত তার ভাইয়ের বন্ধু হিসাবে, যাইতো ওইখানে সবার সাথে কথাবার্তা বলতো, মেয়েটার যে ভাই তার বাসায় আসতো, মানে সবকিছু অনেক সুন্দর মতো চলতেছিল। এর মধ্যে একদিন হঠাৎ করে ছেলেটাকে মেয়েটা বলতেছে যে তাকে বিভিন্ন জায়গা থেকে বিয়ের জন্য দেখতে আসতেছে। ঠিক আছে, এক জায়গা থেকে অলরেডি মানে দেখে ফেলছে। তো ছেলেটা বললো যে তাহলে একটা কাজ করো, তুমি তোমার ফ্যামিলিকে বলো, আমি আমার ফ্যামিলিকে বলি, ঠিক আছে, একটা কিছু হবে। তখন মেয়েটা বললো যে তুমি চিন্তা করো না এগুলো নিয়ে, আমি বিয়েটা ভেঙে দেবো, তুমি টেনশন করিও না এটা নিয়ে। ওই টাইমে ছেলেটা গ্রাম থেকে সে ঢাকায় চলে যাচ্ছিল। ঠিক আছে, তো মেয়েটা বলতেছে যে তুমি ঢাকা যাও নিশ্চিন্তে, কোনো টেনশন করে না, এটা আমি ভেঙে দেবো। বাট ছেলেটা যখন ঢাকা গেল, ওইখানে মেয়েটা তাকে বলতেছে যে তোমার কাছে আমার পরিবার আমাকে বিয়ে দেবে না, কারণ তুমি এখনো স্ট্রাগল করতেছো, এখনো এস্টাবলিশ হও না, এখনো কোনো জব করতেছো না। তো মানে তোমার নিজের কি আছে, ছেলেটার কিন্তু পরিবারে যা আছে আছে, কিন্তু বলতেছে যে তোমার নিজের কিছু নাই, তো তোমার সাথে আমার পরিবার বিয়ে দেবে না। এবং এইটা বলার পরে মেয়েটার জন্য ফ্যামিলি যে ছেলেটা চুজ করছে, ওই ছেলেটাকে মেয়েটা পছন্দ করে এবং ওইখানে বিয়ে করে ফেলছে। আর বিয়ের দাওয়াত অবশ্যই ছেলেটাকে দেওয়া হয়েছে ওই যে ভাইয়ের বন্ধু হিসাবে, কিন্তু ছেলেটা বিয়েতে যায় না। ওই টাইমে তো ছেলের অবস্থা পুরো স্টাইল হয়ে গেছে, ছেলেটা একদম মেন্টালি দিক দিয়ে অনেক ডিস্টার্ব হয়ে গেছে। সে কারোর সাথে কথাবার্তা ওরকম করে বলে না, একদম ভিতর থেকে বুঝতে পারতেছে যে একটা ছেলের কি অবস্থা হতে পারে, যে মেয়েটাকে এতটা ভালোবাসতো সে মেয়েটা এমন কাজটা তার সাথে করছে। পরে যখন মেয়ের পরিবার জিজ্ঞেস করলো ছেলেটাকে যে তুমি প্রত্যেক জনের বিয়েতে যাও, আমাদের বিয়েতে তুমি কেন আসলা না, তখন এবার ছেলেটা আর বেশি ইয়ে করে নাই, বিষয়টা জানাই দিছে যে এমনি এমনি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমাকে বলছে যে আপনারা নাকি রাজি হন না, পরে ওইখানে বিয়ে করে নিছে।
তখন এবার মেয়ের পরিবার বলতেছে যে আমরা তো জানতাম যে তোমাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব আছে, রিলেশনশিপ আছে, এমন কিছু আমরা জানতাম না, আর ও আমাদের কখনো বলেও না বিষয়টা, ডাইরেক্ট বলে দিছে এটা মেয়ের ফ্যামিলি। তখন এবার ভাবুন তো একটা ছেলের ভিতরে কেমন কাজ করতে পারে, কেমন কেমন খারাপ লাগতে পারে, ভাবুন একবার। ঠিক আছে, বলতেছে যে তোমার তো আমাদের সবার পছন্দ এমনিতেই ছিল, আর তোমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল। যখন বাসার মধ্যে যাইতো যে ভাইয়ের বন্ধু হিসেবে, তখন কিন্তু মেয়েটার সাথে অনেক ভালো মতো সম্পর্ক বা কথাবার্তা বলতো। তো ফ্যামিলিগত ভাবে বিষয়টা মোটামুটি তারা যদি আন্দাজ করতে পারছে, কিন্তু মেয়েটা বলে নাই বিষয়টা। এতটুকু পর্যন্ত তো সম্পর্ক এজ এ নর্মাল রিলেশনশিপের মতো ছেড়ে গেল। এবার আসুন ছেলেটার কাছে। সে এখন বর্তমানে মানে বলতেছে যে ভাই, যে মেয়েটা আমাকে একটা সময় টাকার জন্য ছেড়ে দিয়ে চলে গেছে, অবশ্য আমার সাথে ওর বিয়ের পরে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি সুযোগ দিই নাই, না কখনো ওর সাথে কথা বলছি। যে টাকার জন্য আমাকে ছেড়ে গেছে না, ওই টাকাটা কি জিনিস, এস্টাবলিশ হওয়াটা কি জিনিস, ওর আমি দেখা দেওয়ার জন্য ওর সাথে কথা বলি নাই। এখন বর্তমানে ছেলেটা লন্ডনে আছে এবং ওইখানে অনেক ভালো আছে, এত ভালো আছে যে বলতেছে যে ভাই আমার টাকা এখন কারে খাওয়াবো, আমি এটা চিন্তা করি। একটা সময় যে মেয়েটাকে আমি এতটা ভালোবাসছি, এতটা কেয়ার করছি, সে আমাকে টাকার জন্য ছেড়ে গেছে ভাই। কারণ যে ছেলেটার কাছে সে গেছে তার কাছে টাকা আছে, যেটা ওই টাইমে আমার কাছে ছিল না। তো এই জন্য কখন কার কাছে আল্লাহ পাক কি দিয়ে দেয় এটা আমরা কেউই জানি না। ঠিক আছে, ও আমাকে ভালোবাসতো, আমি এটা জানতাম। ও চাইলে ওর পরিবারকে বিষয়টা বলতে পারতো, কিন্তু বলে নাই। কেন? কারণ আমার থেকে বেটার অপশনটা পেয়ে গেছে, এই জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে। ভাবুন এই কষ্টটা কেমন লাগে। এখন আমার কাছে এভরিথিং আছে, এভরিথিং, বাট ও নাই। সবকিছু থাকার পরও আমার কাছে শূন্য অনুভূতিটা হয়। কিন্তু ওরে আমি চাই না, নাকি ওর সাথে আমি কোনোদিন কথা বলছি না, ওরে আমি চাই কোনোদিনও না। তবে হ্যাঁ, আমি একটা জিনিস ওই মেয়েটার কাছে চাই, যে ও যাতে আমার কাছে এসে সরি বলে যায়, না হলে আমি জীবন ওরে মাফ করবো না, জীবনও না। ঠিক আছে না? টাকা পয়সা কি জিনিস ওইটা আমি এখন কামাইতেছি, আর এত কামাইতেছি যে খাওয়ার লোক নাই আমার। একটা ছেলে এমন কথা বলতেছে, ভাবুন এবারে কেমন লাগে। এই যে একটা জিনিস ছেলেদের ভিতরে এটা থাকতে হবে। মেয়েটা কিন্তু পরে যোগাযোগ করার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে, কিন্তু ও সুযোগ দেয় নাই, কোনো কথাই বলে নাই। নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করছে, নিজের যে একটা এইম আছে ওইটাকে মানে পূরণ করছে। যে ওই টাইমে আমার কাছে যেটা ছিল না, তুই ওইটার জন্য ছেড়ে গেলি, কিন্তু এখন যে আমার কাছে হয়েছে, এখন এটা যে হয়েছে, এখন তুই আসতে পারবি চাই না আমার কাছে, জীবনও না, কারণ আমি তোকে সুযোগই দিব না। তো সিস্টার, আমার মনে হয় যে তুমি ওর কাছে এসে সরি বলাটা ইম্পর্টেন্ট। না হলে ওই যে কথাই আছে না, যে কষ্টটা তুমি দিছ তাকে, যে ধোকাটা তুমি দিছ, সে তো অবশ্যই তোমাকে মাফ করতে হবে, না হলে এটার মাফ তুমি কোনোদিনও পাবা। বুঝতেছ? তো একটা সরি বলে দিও ওনাকে, কারণ উনি সাকসেসফুল হয়ে দেখা দিছে। যদিও এখন তুমি ওর লাইফে নেই, ভাবো কতটা সুন্দর হতো সবকিছু, কিন্তু তুমি জাস্ট টাকার কাছে ওইটা আমি বিক্রি হয়ে গেছো। বুঝতেছ? নিজের ভালোবাসার কথাটা চিন্তা করাটা ইম্পর্টেন্ট মনে করলাম না, যে একটা ছেলে আমাকে এত ভালোবাসতো, এত ইম্পর্টেন্ট দিত, কিন্তু ওরে আমি এত কষ্ট দিছি। কখনো রিয়েলাইজ হয়েছে এগুলা, যে সরি বলে দিই ওরে। ঠিক আছে, ও তোমার কাছে এটা প্রাপ্য আছে এবং সেটা চাইছে। প্রত্যেকটা ছেলের ভিতরে এই জিনিসটা থাকতে হবে, যে ছেড়ে গেছে, যে জিনিসটার জন্য ছেড়ে গেছে ওইটা করে দেখাতে হবে। কেন পারবা না তুমি ভাই? কান্নাকাটি করে বিয়ের পরে যদি ও আবার ফোন করে, কথাবার্তা বলে নিজের আরো ইমোশনালি নিজেকে শেষ করে দিয়ে কোনো লাভ নাই। যেটার জন্য ছেড়ে গেছে সেটা অ্যাচিভ করে দেখাও, যে তুই আমার এটার জন্য ছাড়ছিলি না, দেখ এখন এটা, এখন কি করবি বল। তখন নিজের কাছে প্রাউড ফিল হবে, মন থেকে একটা শান্তি পাবা, এবং সে মনে মনে সারা জীবন আফসোস করে যাবে যে এই ছেলেটারে ছাড়ছিলাম। কিন্তু তোমার ভিতরে শান্তি লাগবে। বুঝতেছ? আর যদি তুমি বসে থাকো, কোনো কিছু না করো, তার কষ্ট নিয়ে কান্নাকাটি করো, তাহলে কি হবে জানো? সেও বলবে যে আরে আল্লাহ বাঁচাইছে আমারে, যে এই থেকে আমি মুক্তি পাইছি। তো চাও এখন কি তোমাকে ছেড়ে যাওয়া মানুষটা আফসোস করুক, না খুশি হোক? যদি চাও যে সে খুশি হোক, তাহলে বসে থাকো। আর যদি চাও যে সে আফসোস করুক, তাহলে কিছু করে দেখাও।